আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সামরিক জাদুঘরটি। বাংলাদেশ সামরিক জাদুঘরটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত। এই জাদুঘরটি বাহির থেকে দেখতে খুবই সুন্দর। আপনারা কিভাবে এখানে আসবেন? ঢাকা শহরের যে কোনো এলাকা থেকে রিক্সা অথবা সিএনজি যোগে আপনারা এই জাদুঘরের সামনে চলে আসতে পারবেন। এছাড়াও মেট্রো রেল যোগে আপনারা বিজয় সরণি স্টেশনে নেমে 2 মিনিট হেঁটে এখানে চলে আসতে পারবেন। এছাড়াও বাসে যদি আসেন, বাসে আসলে ফার্মগেট নেমে রিক্সা করে 20 টাকা অথবা 30 টাকা ভাড়া নেবে, রিক্সা করে আপনারা এই সামরিক জাদুঘরে চলে আসতে পারেন। জাদুঘরের ভিতরে ঢুকতেই দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আপনার নজর কেড়ে নেবে। এখানে সবাই লাইন ধরে ভিতরে ঢুকছে। দেখুন কত সুন্দর। এই জাদুঘরটি সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশ সামরিক জাদুঘর। এটি হচ্ছে জাদুঘরের টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে, পুরুষের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে। 100 টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। 5 বছরের উপরে বাচ্চাদের জন্য টিকিট লাগবে, নিচের বাচ্চাদের টিকিট লাগে না। 1987 সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। 2009 সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনাপ্রধানের নেতৃত্বে সকল সামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে 2010 সালে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির মাধ্যমে জাদুঘরটি বিশ্বমানে উন্নতিকরণ করা হয়। এই লক্ষ্যে 2016 সালে 276 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। সামরিক জাদুঘরটি নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির উপর নির্মিত। জাদুঘরটিতে 3 বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে ও প্রতিটি বাহিনীর গ্যালারিতে জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি, চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, এন্ট্রি, এয়ারক্রাফট গান, যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও এখানে শিল্প গ্যালারি, প্রদর্শনী গ্যালারি, উপহার দোকান, মুক্তমঞ্চ, সেমিনার হল, গ্রন্থাগার, আর্কাইভ, বাসা। ভিতরে প্রবেশ করার পর আপনি লাইনে দাঁড়িয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে হবে। তবে ভিতর থেকে লাইনে দাঁড়ানো অবস্থায় আপনি ভিতরের দৃশ্যগুলো খুব সুন্দর করে দেখতে পারবেন। বিল্ডিংয়ের সামনে অনেক সুন্দর গাছ আছে, চারদিকে খুব মনোমুগ্ধকর খোলামেলা পরিবেশ। অনেকে বসে দাঁড়িয়ে থেকে ছবি তুলতেছে, হাঁটতেছে। বেশিরভাগ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কারণ ঈদের সময় সবচেয়ে বেশি ভিড় হয়, নর্মাল সময় ভিড় কম হয়। এছাড়াও এইখানে পানির ফোয়ারাটা দেখতে খুব চমৎকার লাগে, খুব ঢেউ তুলে ফোয়ারাটা তৈরি। জাদুঘরের ভিতরে প্রবেশ করতে আপনার যে বিষয়টি নজর কাটবে সেটি হচ্ছে এই নৌকাটি। এই নৌকাটি অনেক সুন্দর করে এখানে বানিয়ে রাখা হয়েছে। এটি একটি পালতোলা নৌকা। অনেক আগে এই পালতোলা নৌকা নদীতে এবং সমুদ্রে ব্যবহার করা হতো। এখান থেকে দাঁড়িয়ে আপনি অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। এটি হচ্ছে সামরিক বাহিনীদের বিজয় তুর্য। এখানে দাঁড়িয়ে মানুষ সেলফি তুলতেছে, ছবি তুলতে। এখানে রয়েছে মুঘল সম্রাট শাহজাহানের 3য় সিলমোহরকৃত শাহী সনদ, শাসনকাল 1759 থেকে 1760। এগুলো এখানে সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশের মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ দুদু মিয়ার নীলকলা আন্দোলনের বিষয়ে নীল কমিশন রিপোর্ট, আলেকজান্ডার ও তিতুমিরের সংঘর্ষের পরামর্শের বিবরণ ইত্যাদি রয়েছে। আর এগুলো হচ্ছে সামরিক বাহিনীদের বিভিন্ন ধরনের পিস্তল। দেখেন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে আছে 3 বাহিনীর পরিহিত পোশাক, সেনাবাহিনীর পরিহিত পোশাক, বিমান বাহিনীর পরিহিত পোশাক, নৌবাহিনীর পরিহিত পোশাক। এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি ব্যবহার করত সর্বাধিনায়ক এমএজি ওসমানী। যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় যেতেন। এই অস্ত্রগুলো 1971 সালের যুদ্ধের সময় মেজর এমএজি ওসমানী কর্তৃক ব্যবহার করা হয়েছিল। তিনি এই অস্ত্রগুলো ব্যবহার। এটি হচ্ছে সিভিল গান 30।
দেখুন কত লম্বা গানটি, দেখতে খুবই ভালো লাগছে। এটা দিয়ে যুদ্ধে ব্যবহার করা হতো। 30 সিভিল গান, সিঙ্গেল ব্যারেল 30 সিভিল গান, এক ধরনের বন্দুক। তারপরে রয়েছে 35 ইঞ্চি লম্বা একটি তরোয়ার, যেটি দিয়ে যুদ্ধে ব্যবহার করা হতো। তারপরে রয়েছে আরও একটি যুদ্ধ অস্ত্র, এগুলো যুদ্ধে অনেক বেশি ব্যবহার করা হতো। এখানে সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ব্যাজ। সামরিক বাহিনীতে বিভিন্ন পদ পদবীর জন্য যেসব ব্যাজ ব্যবহার করা হয়, এই ব্যাজগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য। সকল ধরনের ব্যাজ এখানে রয়েছে। এটি হচ্ছে সেনাবাহিনী ব্যবহৃত একটি জিপ গাড়ি। এই জিপ গাড়িটি যুদ্ধের সময় ব্যবহার করা হয়। এখানে যে যুদ্ধ অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বোম এবং বিভিন্ন ধরনের বুলেট। এই যুদ্ধ অস্ত্রগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয়ে থাকে। এগুলো এখানে প্রদর্শন করে রাখা হয়েছে। এখানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ঐতিহাসিক কিছু ছবি। এই ছবিগুলো বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে তোলা হয়েছে। এই ছবিগুলো এখানে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। এখানে বিমান বাহিনীর অনেক বিমান রয়েছে। এই বিমানগুলো দিয়ে বিমান বাহিনীর লোকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক ধরনের বিমান এখানে রয়েছে। এটি বিমান বাহিনীর ব্যবহৃত একটি বিশেষ বিমান, যা এখানে প্রদর্শন করা হয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে নৌবাহিনীর 3D আর্ট গ্যালারি। এখানে জাহাজে বসে সমুদ্রের সকল দৃশ্য যে উপভোগ করা যায়, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর করে দৃশ্যগুলো দেখা যায়। এটি হচ্ছে সমুদ্রের দৃশ্য। সমুদ্রে নৌবাহিনী কিভাবে সাবমেরিন পরিচালনা করে সেটা দেখা যাচ্ছে। সেই সাথে এখানে তিমি মাছ, সাঙ্গর মাছের চলাচল দেখা যাচ্ছে। সেই সাথে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, যে মাছগুলো সমুদ্রের নিচে কিভাবে ঘুরে বেড়ায় সেগুলো দেখা যাচ্ছে। এটি হচ্ছে নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। এই জাহাজটি যুদ্ধের সময় সমুদ্রে ব্যবহার করা হয়ে থাকে। সামরিক জাদুঘরটি 5 তলা বিশিষ্ট। আন্ডারগ্রাউন্ডে 2 ফ্লোর এবং উপরে 3 ফ্লোর। এখানে এটি একটি নৌকা। নৌকাটা দেখতে খুবই সুন্দর। এগুলো পালতোলা নৌকা। অনেক আগে এই নৌকাগুলো ব্যবহার করা হতো। আসলে এখানে অনেক কিছু দেখা রয়েছে। সবকিছু আসলে ভিডিও করে দেখানো সম্ভব না। আমি আসলে যতটুকু ভিডিও করার চেষ্টা করেছি, ততটুকুই আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি। আপনারা যদি এখানে যান, তাহলে আরো অনেক কিছু দেখতে পারবেন। আমি অল্প কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেক ধরনের পিস্তল রয়েছে, অনেক ধরনের গান রয়েছে, এবং সেনাবাহিনীদের যে যুদ্ধের মহড়া, সেই মহড়াগুলো এখানে আপনি দেখতে পারবেন। সেই সাথে সেনাবাহিনীদের ব্যবহৃত গাড়ি, ব্যানক, গ্যাটপিস, তারপরে তারা এই গাড়িটি যুদ্ধের সময় ব্যবহার করতো। এটি একটি যুদ্ধ অস্ত্র। তাই আপনারা এখানে ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন। ফ্যামিলিদেরকে সময় দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। আপনারা যারা ঢাকার ভিতরে ঘোরার জন্য জায়গা খুঁজতেছেন, তারা এই সামরিক জাদুঘরে গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে গেলে আপনাদের অনেক ভালো লাগবে। এগুলো হচ্ছে যুদ্ধ জাহাজ। এগুলো বিমান বাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার। এগুলো দিয়ে বিমান বাহিনীরা এটা হচ্ছে একটা নৌযান, যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজটি নৌবাহিনীরা ব্যবহার করে। যুদ্ধের সময় এই জাহাজটি ব্যবহার করে। এই জাহাজের ভিতরে কি রয়েছে সেই জিনিসগুলো দেখানো যায়। অবশ্যই এখানে ছবি তোলা নিষেধ ছিল, তারপরও আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই জাহাজটি, এখানে একটি রুম রয়েছে যেখানে নৌসেনারা রেস্ট করে। এটি হচ্ছে সমুদ্রের মাঝে যে মাছের দৃশ্যগুলো ভিডিও করে ধারণ করা হয়, সেই সিনারিগুলো এখানে 3D মুভির মাধ্যমে দেখানো হয়েছে। দেখুন কত সুন্দর মাছগুলো চলাচল করতেছে, বিভিন্ন কালারিং মাছ। আসলে এই দৃশ্যগুলো দেখতে খুবই অসাধারণ। আপনাদের কাছেও এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগবে। আমার কাছে এই দৃশ্যগুলোকে খুব চমৎকার লেগেছে। তারপরে এখানে রয়েছে বড় আকারে একটি মনিটর, যে মনিটরের মাধ্যমে
সমুদ্রের যে বড় বড় মাছগুলি রয়েছে, শাপলা পাতা মাছ, অক্টোপাস, বিভিন্ন ধরনের যে মাছ, সেসব মাছ এখানে চলাচল করতেছে। দেখতে খুবই ভালো লাগতেছে। দেখুন, বাচ্চারা এই মাছগুলো ধরার ব্যবস্থা করতেছে না। এতক্ষণ আপনারা যারা আমার এই চ্যানেলটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।